ইট পাথরের ঘরে ঘুমাইয়া দিলটা এখন ইট পাথরের মতো শক্ত বানায় ফেলছো রে মুসলমান। তোর বাবা কাঁচা ঘরে ছিল, দিলটা বড় কাঁচা, চোখে পানি নিয়ে সবসময় গোলামি করতো আল্লাহ। আর ইট পাথরের ঘরে ঘুমাইয়া তোমার দিলটারে তুমি ইট পাথরের মতো শক্ত বানিয়ে ফেলছো রে মুসলমান। এই জন্য দিলটারে নরম কইরা কোরআনের মহব্বত দিলে জাগা দিয়া রে যুবক ভাই, তোর হাতে পায়ে তোরা বইলা যায় আমি একটা কারুগুজারি শোনায়া বিদায় নিব রে মুসলমান। আজ থেকে কয়েক বছর আগে বাংলাদেশের একটা সীমান্ত এলাকা মেহেরপুর, এখানে এক মাহফিলে এক দরবেশ সাহেবের মাদ্রাসায় আমার মাহফিল। আমি এত দূর মাহফিলে যাব না, ঢাকার এক পরিচিত ভাই বলে হুজুর ওখানে গেলে আপনি কোনোদিন আর ওই মাদ্রাসার মাহফিলে যাওয়া বন্ধ করবেন না। আমি বললাম এমন কি আকর্ষণ ওখানে আছে, যদিও উনি একজন সাধারণ মানুষ যিনি দাওয়াত করতেছেন। কয় হুজুর ওই জায়গায় গেলে এমন একজন বুজুর্গের সন্ধান পাবেন, আপনি এই রকমের বুজুর্গ জীবনে দেখছেন কিনা আপনিও বুঝতে পারবেন না। সুবহানাল্লাহ। ওনার কথায় সত্যি আমি অভিভূত হলাম। আমি ওই প্রোগ্রামে যাওয়ার পর সত্যি কেন যেন আমার দিলের ভিতরে এক হালাত এসে গেছে। ওই ময়দানে যাওয়ার পর আমার দিলের ভিতরে বোঝা গেছে আসলে এটা আল্লাহওয়ালাদের ময়দান। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ছোট্ট একটা নুরানি মাদ্রাসা, বড় কোনো মাদ্রাসা, নামি দামি কোনো মাদ্রাসা না। একজনের ভিটা বাড়ির মধ্যে একজনের সব সম্পদ দিয়া সে ঘর বাড়ি ফালায় এটার একটা মাদ্রাসা বানায় নিছে। সুবহানাল্লাহ। দরবেশ শাহ হুজুর নামে তো সবাই তারে চিনে। ওই মাদ্রাসায় যাওয়ার পর সর্বপ্রথম আমি দরবেশ শাহ হুজুরের রুমে প্রবেশ করলাম। একজন বুড়া মানুষ, দেখি শুকায় গেছে, জীর্ণ শীর্ণ তার চেহারা। দরবেশ সাহেব হুজুরের সাথে মুসাফা করে তেমন কোনো সময় আমারে দিল না। সালাম মুসাফা কেমন আছেন, ঠিক আছে হুজুরে নিয়ে বসান, এতটুক বলে আমার সে বিদায় করে দিল। লম্বা সময় তার কাছে আমার রাখলো না। এরপরে দেখি দরজা ভিড়াইয়া দিছে। আমি একজনের জিজ্ঞাসা করলাম আজকে মাহফিল এটার মধ্যে হুজুর কি করে? হুজুর সব সময় রবের নামের জিকির করে। সুবহানাল্লাহ। সব সময় কার জিকির করে? আল্লাহর নামের জিকির করে। আমি বললাম এই দরবেশ সাহেবের আর এমন কি আমল আছে? আমার এলাকার কয়েক ভাই বলে হুজুর এই দরবেশ সাহেব রহমান, এই দরবেশ সাহেব এত বড় বুজুর্গ মানুষ, জীবনে কোনোদিন একটা দিন দিনের বেলায় কোনোদিন আহার করে না, খানা খায় না। বছরের যতগুলো দিন আছে নিষিদ্ধ দিন ছাড়া বছরের সব দিনগুলোতেই আল্লাহর বান্দা রোজা রাখে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো লোভ লালসা নাই। আমি বললাম উনি বের হয় না, মাদ্রাসা কেমনে চালায়? কয় হুজুর আপনারা বুঝবেন না, এই যে দেখেন না আমরা সবাই এলাকার পাবলিক, হুজুরে আমলে থাকে। এই মাদ্রাসার কি দরকার? চাউল দরকার, ডাউল দরকার, লবণ দরকার, তেল দরকার, পানি দরকার। হুজুরে এ নিয়ে কোনো ফিকির করে না। এই এলাকায় আমরা যতগুলো বাড়ি আছি আমরা ভাগ করে দেওয়া, একদিন এই বাড়িওয়ালা আরেকদিন ওই বাড়িওয়ালা, আমরা যতজন এই মহল্লায় বসবাস করি এই মাদ্রাসার সব ইন্তেজাম আমরা নিজেরা দায়িত্ব নিয়ে নিছি। কিন্তু হুজুর এই মাদ্রাসা হওয়ার পরে দরবেশ সাহেব এখানে আসার পর এই এলাকার ভিতরে এত বরকত, এত বরকত, আমাদের এই এলাকার ভিতরে আল্লাহর রহমতে ফসলে কোনো পোকা নাই, আমাদের ক্ষেতের মধ্যে কোনো আযাব আর গজব নাই। এই এলাকায় রোগ বিমারি কমে গেছে। আল্লাহ তাআলা শুধু বরকত আর বরকত দিয়া ভরে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মানুষটা সারা বছর রোজা রাখে, বলেন তো এই মানুষটার জবান দিয়া কিছু বলতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করব না? আল্লাহ তাআলা কবুল করতে দেরি করব না। আমার ভিতরে বড় কৌতূহল। সর্বশেষ আমি আখেরি বয়ান করতেছিলাম, দরবেশ সাহেবকে দুইজনে ধইরা আমার পাশাই না ছেড়ে বসাইস। যতক্ষণ কথা বলছি খালি দেখি চোখ দিয়া, কিছুক্ষণ পর পরে গামছা দিয়ে খালি চোখ মুছে আর নাক ঝাড়ে। আমি নজর করে দেখি গামছাটা আবার টেবিলে রাখে, পুরা গামছাটা ভিজে যাচ্ছে চোখের পানিতে। আল্লাহর বান্দার দিলটারে আল্লাহর জন্য তৈরি করে ফেলছে। কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়। বড় আজব হালাত। আমি ওযু বানাবো, আমারে বলে হুজুর টিউবওয়েল আছে, পুকুর আছে, কোথায় আপনি ওযু করবেন? আরেকজনে আমার ডাক দেখা, হুজুর খবরদার ওই পুকুরে একটু ওযু করেন, দরবেশ সাহেব হুজুর ওখানে ওযু করে। সত্যি আমি ওখানে ওযু করতে গেলাম, দেখি এত মাছ। আমি বললাম মাছ চাষ করছেন? কয় না।
দরবেশ সাহেব সব সময় পানির অপচয় করে না, এই জন্য এখানে ওযু বানায়। এই পুকুরের মধ্যে প্রথম কয়েকটা মাছ ছিল, এই মাদ্রাসার যত মাছ লাগে সব এই পুকুর থেকে আসে, একটা মাছ ছাড়তে হয় না। আল্লাহ সব এই পুকুরের মধ্যে বরকত দান করে দেয়। সুবহানাল্লাহ। এ আমার বাবা, এটা কোরআনের বরকত, এটা আল্লাহ ওয়ালাদের বরকত, এটা নবী ওয়ালাদের বরকত, নবীর এ বাবা মোহব্বত করে নেওয়ালাদের বরকত, যারা যাদের জীবনকে নবীর আদর্শের এ বাবা সৈনিক বানিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা নবীর নকশে কদমে কবুল করে নিয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও শান্তির জীবন দিয়েছে, মৃত্যুর পরে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। এ আমার বাবা, আমি বললাম ওনার ছেলে মেয়ে কয়জন? কয় 3 জন ছেলে 2 জন মেয়ে। 3টা ছেলে কোরআনের হাফেজ। এই ছেলেগুলো আলহামদুলিল্লাহ ছোট ছোট কয়েকটা বাচ্চা, সবচেয়ে ছোট বাচ্চা যেটা, এটার বয়স হয়তো 8 কি 9 বছর বয়স। এ বাবা, ওইটাও কোরআনের হাফেজ হয়ে গেছে। আল্লাহ তাআলা মেয়েদেরকেও কোরআনের হাফেজা বানায়া দিছে। আল্লাহ তাআলা পুরা পরিবারের সবাইকে আল্লাহ তাআলা দিনের সহি বুঝ দিয়া আল্লাহওয়ালা হিসাবে কবুল করছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইটা বাবা এমনি এমনি হয় না, এটা আল্লাহর মারেফাত পাইতে হয়, এটা হলো আল্লাহর মারেফাত পাইতে হয়। এই জন্য ফিকহের কিতাবে লেখে রাসুল ইলমি মারিফাতুল্লাহ, এই সব ইলমের মূল হলো আল্লাহর মারেফাত, আল্লাহর পরিচয়। আর আল্লাহর পরিচয় পাওয়া যায় এই সমস্ত আল্লাহওয়ালাদের কাছে গেলে, মাদ্রাসায় গেলে। কথা ঠিক না বেঠিক জোরে কোন? এ আমার বাবা, তোমার বাসায় রাত্র 2টায় তোমার ছেলে মোবাইল চালায়, রাত্র 3টায় তোমার ছেলে ভিডিও কলে কথা কয়, গুনাহ করে, অন্যায় করে। কসম দিয়া বলি, ভ্যান্নাবাড়ি মাদ্রাসায় রাত্র 2টায় আইসা চেক করবা, রাত্র 3টায় আসবা, রাত্র 4টায় আসবা। হেফজখানার বাচ্চাগুলো ওরাই ঠান্ডা পানি দিয়া ওযু বানায় তারপরে নামাজ পড়া কোরআন শরীফ নিয়ে বসা যায়। এই এলাকার ভিতরে যদি আল্লাহ গজব দিতে চায়, আল্লাহ তাআলা বলে ফেরেশতারা গজব দিস না। ওই যে রাত্রিবেলায় কোরআনের ছাত্রগুলো, কোরআনের পাখিগুলো উঠে উঠে কোরআন তেলাওয়াত করতেছে, এদের বরকত আল্লাহ তাআলা এলাকার মধ্যে রহমত নাজিল করতেছে। কথা ঠিক না বেঠিক জোরে কর? এই জন্য আমার বাবা, এটা হলো রহমতের একটা বাবা পাওয়ার হাউস, রহমতের একটা টাওয়ার। এখন নেটওয়ার্কের জন্য সব জায়গায় টাওয়ার আছে, বিভিন্ন কোম্পানির টাওয়ার। এই মাদ্রাসাগুলো হলো বাবা রহমতের একটা টাওয়ার। এই রহমতের একটা টাওয়ার হলো গৌহারডাঙ্গা মাদ্রাসা, এই রহমতের একটা টাওয়ার হলো বাবা এই মাদ্রাসা, এই রহমতের একটা টাওয়ার হলো হাটহাজারী মাদ্রাসা, এই রহমতের একটা টাওয়ার হলো নানুপুর মাদ্রাসা, এই রহমতের একটা টাওয়ার হলো উজানি মাদ্রাসা, এই রহমতের একটা টাওয়ার হলো মেখল মাদ্রাসা, এই রহমতের একটা টাওয়ার হলো ফরিদাবাদ মাদ্রাসা, জামিয়া রহমানিয়া মাদ্রাসা। এ আমার বাবা, যতগুলো মাদ্রাসা আছে সব রহমতের টাওয়ার। কথা ঠিক না বেঠিক যাদের কা? এখান থেকে রহমত বিতরণ হয়। এই টাওয়ারের সাথে যাদের সম্পর্ক বেশি হবে, তারা বেশি বেশি রহমতের ভাগিদার হবে। কথা ঠিক না বেঠিক যাদের কান? এই জন্য আমার বাবা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আল্লাহর নবী ডাক দিয়া কয়, এক হাদিস এসেছে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, এই জমিনের মধ্যে আল্লাহর কিছু পরিবার আছে, আল্লাহর কিছু মেহমান আছে। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, নবীজি ওই মেহমান কারা, ওই পরিবার কারা? আল্লাহর নবী বললেন, হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআন পড়ে আর পড়ায় তারা আল্লাহর পরিবার, এরা আল্লাহর মেহমান, আল্লাহর বিশেষ ব্যক্তি এরা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর মেহমানদের একটু কদর করা দরকার। এ আমার বাজান, আল্লাহর নবী অন্য হাদিসে বলে, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ, এই জমিনে যারা এতিমকে লালন পালন করে, এতিমের খোঁজ খবর নেয়, এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি, ওই ব্যক্তিটা আমি মুহাম্মদের সাথে একই সাথে পাশাপাশি একই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আযকুর ফিল কিতাবি ইদ্রিস, হে নবী এই কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে আপনি ইদ্রিস নবীর আলোচনা করেন। ইদ্রিস নবীর আলোচনা আপনার উম্মতদেরকে আপনি শোনান। আমার দিকেই দেন, এদিকে বুঝুন না রে। ইদ্রিস নবীর আলোচনা করেন এই কিতাবের ভিতরে। এখান থেকে দেন, দেন বাতাসটা মাউতে না লাগে, আমার গায়ে লাগে। ইদ্রিস নবীর আলোচনা এই কিতাবের ভিতরে করেন। কারণটা কি? ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, আল্লাহ বলেন হযরত ইদ্রিস ছিলেন একজন সত্যবাদী পয়গম্বর। সুবহানাল্লাহ কোন সবাই? ইদ্রিস নবী কি পয়গম্বর? সত্যবাদী পয়গম্বর।
আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে ইদ্রিস নবীর প্রশংসা করতে গিয়ে বলেন, ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ বলেন হযরত ইসমাঈলের আলোচনা করেন, ইদ্রিসের আলোচনা করেন এবং যুলকিফিল পয়গম্বরের আলোচনা করেন। কুল্লুম মিনাস সাবিরিন, এরা সকলেই ছিল ধৈর্যশীল। এরা সবাই ছিল কি? ধৈর্যশীল। এই মিয়া কোন নেতার আলোচনা করবেন, নেতাদের ধৈর্য আসেনি। চুন থেকে পান থেকে চুন কষতে দেরি হয়, অস্ত্র উৎসা করে গুলি করতে দেরি হয় না, কথা কয় না। অথচ আমার নবী দান দান শহীদ করে দেয়, উম্মতের জন্য বদদোয়া পর্যন্ত করে না। কাদের আলোচনা করেন, কাদের আলোচনাকে ডিনাই করেন? আল্লাহ তাআলা বললেন কুল্লুম মিনাস সাবিরিন, এরা সবাই ছিল ধৈর্যশীল মানুষ, ধৈর্যশীল পয়গম্বর। এই ধৈর্যশীল হওয়ার কারণে আল্লাহ বলেন তাদেরকে আমি কি পুরস্কার দিছি। আল্লাহ তাআলা বলেন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা, এই সব পয়গম্বরদেরকে আমি আল্লাহ আমার রহমতি চাদর দিয়া বেষ্টন করে রাখছি। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা, আমার রহমতের মধ্যে ঢুকাইয়া রাখছি সবাই। এরপর আল্লাহ পাক সার্টিফিকেট দেয় ওয়া কুল্লুম মিনাস সালিহিন, এরা শুধু ধৈর্যশীল তা না, রহমতের চাদর দিয়া বেষ্টন করে রেখেছি তা না। আল্লাহ বলে এরা সবাই ছিল সৎকর্মশীল মানুষ। সুবহানাল্লাহ। তাহলে এরা যে ভালো কাজ করত এই কথার সাক্ষীদাতা যিনি, তিনি কে? আস্তে কোন যদি আমার আল্লাহ শুনে, তিনি কে? আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে। এই জন্য ইদ্রিস নবীর আলোচনা করেন। কোরআনের 25 জন পয়গম্বরের ভিতরে একজন পয়গম্বরের নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তিনি নবী এবং রসুলের সিরিয়ালে 3 নাম্বার। কয় নাম্বার? প্রথম নবীর নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। দ্বিতীয় নম্বরের পয়গম্বরের নাম হযরত শীষ পয়গম্বর, শীষ আলাইহিস সালাম। তো ইদ্রিস তিনি নবীও ছিলেন, রসুলও ছিলেন, কারণ তাকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে 30টি আসমানি সহিফা দান করছে। সুবহানাল্লাহ। একজন মানুষ কিতাব পাইছে কয়টা? পছন্দ করলে দেয় না, না পছন্দ করলে? পছন্দের মানুষের জন্য কিতাবও কি করছে আল্লাহ? একজনরে 30টা দিয়ে দিছে। অথচ এমনও হাজারো পয়গম্বর আছে একটা কিতাবও দেয় নাই। একজনরে কয়টা দিয়ে দিছে? 30টা কিতাব। আদম সফিউল্লাহকে আল্লাহ দান করছে 10 কিতাব, তার ছেলে হযরত শীষ পয়গম্বরে দিছে 50 কিতাব। সুবহানাল্লাহ কোন সবাই? হযরত ইদ্রিস পয়গম্বরে 30 কিতাব, তার মানে আদম নবী 10, হযরত শীষ পয়গম্বর 50, 10 আর 50 কত? আর ইদ্রিস নবী 30, 60 আর 30 কত? 90। ইব্রাহিম খলিলুল্লাহরে দিছে আল্লাহ 10টা সহিফা, 90 আর 10 কত? 100। হযরতে মুসা কালিমুল্লাহরে দিছে তাওরাত, হযরতে দাউদ নবীউল্লাহরে দিছে জাবুর, ঈসা রূহুল্লাহরে দিছে ইনজিল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিছে কোরআন। তো মোট কিতাব হলো কয়খানা? 104 খানা। এই 104 খানা কিতাবের একটা হিসাব, ডাটা আপনাদের সামনে পেশ করলাম। তো সিরিয়ালে, রসুলদের সিরিয়ালে 3 নম্বরের রসুল হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। দারাসা ইয়াদরুসু ইদ্রিস, তাদরিস, দারাসা ইদাররিসু তাদরিসান, সেখান থেকে ইদ্রিস। তার মানে এই যে আসমানি কিতাব যে 30টা পাইছে, এই 30টা কিতাবকে বান্ডিং কইরা, বাদাই কইরা, তারপরে সুকেসের মধ্যে নিয়ে সাজায়া থইয়া দিছে। হ্যাঁ, আমার সাথে হজ করছে এক হাজী সাহেব। হ্যাঁ, আরাফাতি ভাই আমার দাওয়াত দিছে, মানে খুব মহব্বতের সাথে গেছি বাসায়। হুজুর ওই যে কোরআন শরীফ পাইছিলাম মোটামুটি যে সুন্দর করে সাজায় রাইখা দিছি। আমি কই যেমন প্যাকেট এমনই, খুলেন নাই? কই হুজুর না, এটা তো একটা স্মৃতি রাইখা দিছে আর কি। কোরআন শরীফকে আল্লাহ স্মৃতির জন্য দিছে না পড়ার জন্য দিছে? আরো জোরে বলেন, স্মৃতির জন্য না পড়ার জন্য? তো ইদ্রিস নবী কিতাব পাইয়া তো মোটামুটি এরকম স্মৃতি স্বরূপ সাজায় রাখছে। কি করছে? পড়ছে, নিজেও পড়ছে, উম্মতদেরকেও শিক্ষা দিছে, দরস দিছে। দরস, এই দর্শন থেকেই তো ইদ্রিস মুদাররিস নবী ছিলেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? আর ইদ্রিস নবী মহল্লায় গিয়া গিয়া মানুষকে দিন শিখাইতেন, ধৈরা ধৈরা ডাকতেন, এক জায়গায় বসাইতেন, এরপরে দরস দিতেন। সুবহানাল্লাহ বলেন সবাই। তার 3টা ইদ্রিস পয়গম্বরের
তিনটা পেশা ছিল, তিনটা কাজ করতেন, তার মধ্যে অন্যতম ছিল তিনি দরজ দিতেন, কিন্তু পারিশ্রমিক নিতেন না। সুবহানাল্লাহ। ইদ্রিস পয়গম্বর উম্মতদেরকে দিন শিখাইয়া, কোরআন শিখাইয়া, কোরআন তো নয় আসমানি, এই 30খানা সহিফার শিক্ষা দিয়া উম্মতদেরকে হেদায়েতের কথা বলতেন, তাওহীদের দাওয়াত দিতেন, রিসালাতের দাওয়াত দিতেন। উম্মতরা যখন তারে কিছু দিতে চাইতো বলতো, বাবা আমারে তোমরা দিও না, কারণ তোমরা দিলে কম দিবা। তোমরা দিলে কি দিবা? কম দিবা। আমি তোমাদেরটা নিব না, আমি এমন সত্তারটা নিব যেই সত্তা কম দেয় না, যেই সত্তা সবচাইতে বেশি দেয়। বলেন তো ওই বেশি দেনেওয়ালা সত্তা যিনি, তিনি কে? আর দুনিয়ার মানুষ দিলে তো সামান্য। যদি এই মাহফিলের কর্তৃপক্ষরা আপনাকে হয়তো 1 প্লেট খানাই খাওয়াইবো, নাহলে 500 টাকা হাত দিয়েই দিব, এর বেশি কি আর দিতে পারবো? কিন্তু আমার রব যে এখানে বসছেন কি পরিমাণ দিবে। আল্লাহর নবী বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দিন শিখার উদ্দেশ্যে যদি কেউ এখানে বসে থাকেন, সামান্য সময় বসলে 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। আমার আল্লাহ কত দিবে? এ যুবক ভাই, ও বুড়া বাবা, ইদ্রিস পয়গম্বর কয় আমি তোমাদেরটা চাই না। আল্লাহ তাআলা ইদ্রিস পয়গম্বরের আর একটা গুণ দিয়েছিলেন, সেটা হলো বুনন শিল্প। সেলাই করতে পারতেন, যারা দর্জিরা করে, দর্জিরা। এখন তো মেশিন দিয়া সেলাই, আগে হাতে সেলাই তো। ইদ্রিস পয়গম্বর নিজে কাপড় সেলাই করতে পারতেন, জামা সেলাই করতে পারতেন, নিজেরটাও সিলাইতেন, উম্মতেরটাও সিলাই দিতেন, কিন্তু বিনিময়ে কোনোদিন কারো কাছ থেকে হাদিয়া নিতেন না। সুবহানাল্লাহ। একই উত্তর ছিল তার, আল্লাহর কাছ থেকে নিব। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, তার আরেকটা গুণ, এই পয়গম্বর আউয়ালু মান কাতাবা বিল কলম, যিনি সর্বপ্রথম কলম দিয়া উম্মতকে লেখা শিখাইছেন। গাছের ডাল কেটে কালি লাগায়া তারপরে লেখা শিখাইছেন। সুবহানাল্লাহ বলেন সবাই। এই পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, যিনি জমিনের ভিতরে দরজ দেন, জমিনের ভিতরে যিনি দরজ দেন, একজন মুদাররিস পয়গম্বর। তার প্রশংসা জমিনেও যেমন ছড়িয়ে গেছে, আসমানের মধ্যেও ছড়িয়ে গেছে, গোটা বিশ্ববাসীর কানে কানে তার প্রশংসা ছড়িয়ে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ যার প্রশংসা করে, তার প্রশংসা সব জায়গায় আছে না নাই? ইদ্রিস পয়গম্বরের আলোচনা সব জায়গায়, সব ফেরেশতাদের কানে কানে ইদ্রিস পয়গম্বরের আলোচনা। এমন একজন জলিল কদর পয়গম্বর ইদ্রিস। এই পয়গম্বর এত প্রশংসিত মানুষ, এত প্রশংসিত মানুষ, যেই পয়গম্বরের প্রশংসা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। সবাই ইদ্রিস পয়গম্বরের প্রশংসা করে। হাদিস শরীফের মধ্যে আসছে, আমার আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, তখন আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়, কয় জিব্রাইল, এই বান্দাটাকে আমি আল্লাহ ভালোবাসি, তুমি জিব্রাইলও ভালোবাসো, আর তুমি ঘোষণা দাও আসমানের সব ফেরেশতারা যেন এই বান্দাটাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ফেরেশতারা ভালোবাসা আরম্ভ করে দেয়। সব ফেরেশতারা জমিনবাসীকে ডাক দেয়, ও জমিনবাসী, এই বান্দাটাকে আল্লাহ ভালোবাসে, হযরতে জিব্রাইল ভালোবাসে, আমরা ফেরেশতারাও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন গোটা জমিনবাসী ওই মানুষটাকে ভালোবাসা আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, একজন কোরআনওয়ালা আলেমের ভিতরে এই যে মানুষের ভালোবাসা পয়দা করে দেন যিনি, তিনি কে? এটা তো কোরআনের বরকত, এটা হাদিসের বরকত, এটা হলো ওহির বরকত। কথা ঠিক কিনা বলেন? এ আমার বাবা, ও আমার এলাকার যুবক ভাইয়েরা, ইদ্রিস পয়গম্বরের সব জায়গায় প্রশংসা। এবার ইদ্রিস পয়গম্বরের সাথে সবাই এবার দোস্তি করতে চায়, দোস্তি করতে চায়। জিব্রাইল আমিনও তার সাথে দোস্তি করতে চায়। সুবহানাল্লাহ বলেন সবাই। জিব্রাইল আমিন মাঝে মাঝে হযরতে ইদ্রিস পয়গম্বরের কাছে আসেন। ইদ্রিস পয়গম্বর এত ইবাদত করে, এত ইবাদত করে, আল্লাহ তাআলা একদিন জিব্রাইলে ডাক দেয়, কয় জিব্রাইল জলদি যা, আমার বন্ধু হযরতে ইদ্রিসরে জানায়া দে, আমি আল্লাহ আমার ইদ্রিস পয়গম্বরের প্রতি রাজি আছি, খুশি আছি। আমার ইদ্রিস এখন থেকে যত আমল করবে, যত আমল করবে, তার বিনিময়ে আমি তারে একটা নেকি দিব না। সে যদি একটা আমল করে তাকে ডাবল সওয়াব দিব। সুবহানাল্লাহ। যা করবে তার ডাবল সওয়াব আমি আল্লাহ তাআলা তাকে বোনাস হিসাবে, অফার হিসাবে দিয়ে দিব। নামাজ যদি 1 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্তের সওয়াব দিবে।
রোজা যদি একটা রাখে কয়টার সওয়াব দিবে? 2টার সওয়াব। 1 টাকা দান করলে 2 টাকা দান করা সওয়াব। কে দিবেন? আল্লাহ। অফার পাইলে মানুষ কাজ কম করে না বেশি করে? হ্যাঁ, ঈদের সময় দেখবেন, ঈদের আগে আগে ওয়ার্কাররা এমনি তো কাজ করেই করে, আবার ওভার টাইম করে, করে না? কিছু মুসল্লিরা আছে দেখবেন নামাজ বাদ দিয়েও করে। আমার মিরপুরের এক ভদ্রলোক, হাজি সাহেব মানুষ, আমার এসে একদিন মাসালা জিজ্ঞাসা করতেছে এই রোজার পরে আর গত ঈদের পরে, যে হুজুর একটা মাসালা। কি মাসালা? হুজুর ওই রমজানের শেষ দশকে আমার 7-8 দিন তারাবির নামাজ ছুটে গেছে। তা আমি তো এই যে শাওয়ালের রোজাগুলো রাখি, যদি এই রোজার সাথে তারাবিগুলো পড়ে দিই তাহলে কি হবো? আমি হাজি সাহেব কোন কি রমজানে আবার আপনার মতো মানুষের তারাবি ছুটে কেমনে? হুজুর 3টা দোকান মার্কেটে, কাপড়ের দোকান, শেষ দশকে যে বেচা কিনা হয় হুজুর, এইটা যদি আপনি দেখতেন আপনিও নামাজ ছেড়ে দিতেন। চিন্তা করছেন? আর আমি বললাম কেমন বেচা কিনা হয়? হুজুর আমার এমনও দোকান আছে এক রাতে 90 লক্ষ টাকা বেচা কিনা হয়। এক রাতে, ঈদের 1-2 দিন আগে এক দোকানে কয় লক্ষ? এই লোক কি আর সামলানো যায়? হুজুর সারা বছরের লাভ আমরা একবারেই করি আর কি। এই জন্য কি তারাবি আর কিসের নামাজ আর কিসের কি সব করছে। এখন কয় হুজুর তাইলে যদি ওই কাজা সমস্যাও হয়, লাগলে ওই 7টার জায়গায় 14 দিন পড়ে দিলাম, সমস্যা কি? নাউজুবিল্লাহ। কোন সবাই এই রকমের কাজ আল্লাহ জানে। তুই কয় নম্বরের বাটপার, তুই কয় নম্বরের ফাঁকিবাজ, কথা ঠিক না ব্যাটিক যারা কয়? সে আর কয় লাখ কামাই করছে, এর থেকেও যিনি বেশি দিবেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? ইদ্রিস পয়গম্বর আল্লাহ তাআলা অফার দিয়ে দিলেন। তিনি এবার চিন্তায় পড়ে গেল, আল্লাহ এই সুযোগটা তো পাইলাম, জানি হায়াতটা কখন শেষ হয়ে যায় তাও তো আমার জানা নাই। কারণ এই অফার পায় যদি সময়টা বেশি পাইতাম তাইলে আরো বেশি খুশি হইতাম। দেখবেন ব্যবসায়ীরা ঈদের চাঁদটা যদি একদিন পরে উঠে তাতে বেজার হয় না, খুশি হয়? আল্লাহ একেবারে মাশাআল্লাহ, এবার রমজান 30টা পুরো হয়েছে রে। আসলে তো রোজার কারণে খুশি না, বেচা কিনা একদিন বেশি করতে পারবে এই জন্য খুশি। ঠিক না ভাই? ইদ্রিস পয়গম্বর অফার পাইছে, এখন এবার একটু লোভ লাগছে, তবে এই লোভটা দুনিয়ার জন্য না, নেকি কামাই করার জন্য। এই রকমের লোভ করা সওয়াবের কাজ। সুবহানাল্লাহ বলেন সবাই। লোভ লাগছে, আল্লাহ হায়াত বাড়াইলে আরো বেশি বেশি নেকি করতে পারতাম। জিব্রাইলে ডাক দেয়া কয়, ভাই জিব্রাইল, ও ভাই জিব্রাইল, আমার সাথে তো বন্ধুত্ব করতে চাও, তবে একটা কথা ভাই জিব্রাইল, তুমি বলো আমার মরণ কবে হবে? তুমি এই বিষয়টা একটু আমারে জানাও, আমার একটু হায়াতটা বাড়ায়া দেওয়া যায় কিনা কোনোভাবে সুপারিশ কইরা। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দেয়া কয়, ও ভাই ইদ্রিস, এই মন্ত্রণালয়টা আল্লাহ তাআলা হযরতে আজরাইল আলাইহিস সালামকে দিয়েছে। আর আজরাইল ফেরেশতা চতুর্থ আসমান, এই দায়িত্ব আমার না, এই দায়িত্ব হলো হযরতে আজরাইল আলাইহিস সালামের। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক এক ফেরেশতার এক একটা জিম্মাদারি দিয়েছে। এবার হযরতে ইদ্রিস পয়গম্বর মরণটা তার কখন হবে? হায়াতটা যদি আরেকটু বেশি পাই, আরেকটু বেশি গোলামি করতে পারবো, এটার জন্য আমার রবের কাছে তার বড় তামান্না। আপনারা বলেন তো, মানুষের কখন মরণ হবে, কোথায় তার রিজিক আছে, এটা একমাত্র জানেন যিনি, তিনি কে? দুচি জাদ মীরা কাশাদে জোরে জোর, দুচি জাদ মীরা কাশাদে জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর। বাবা তোমার রিজিক কোথায়, তোমার মরণ কোথায়, এটা জানেন কে? আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা মরণ কোথায় হবে তুমি জানো না, তোমার রিজিক কোথায় এটা তুমি জানো না, এটা যিনি জানেন তিনি কে? আজরাইল নিজেও জানে না। আজরাইলকে আল্লাহ জানাইলেই শুধু জানে, আজরাইল নিজেও জানে না কোন বান্দার কখন মরণ হবে। এই এলেম কেবলমাত্র একজনের কাছে সংরক্ষিত, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ জানে না, কাউরে আল্লাহ এলেম দেয়। হযরতে ইদ্রিস পয়গম্বরের এত প্রশংসা, ওই দিক দিয়া চতুর্থ আসমানে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ফেরেশতা বানাইছেন। কিছু কিছু ফেরেশতা বানাইছেন আল্লাহ তাআলা
যারা সব সময় কিয়াম অবস্থায় থাকে, দাঁড়ানো থাকে, আল্লাহ তাআলার তাসবিহ পড়তে থাকে। কিছু কিছু ফেরেশতাকে আল্লাহ বানাইছে রুকু অবস্থায়, 24 ঘন্টা রুকু অবস্থায় থাকে, কখনো মাথা উঠায় না। কিছু ফেরেশতা বানাইছে আল্লাহ তাআলা সেজদারত অবস্থায়। এই ফেরেশতার কাজ হলো শুধু সেজদা দেওয়া। কারণ ফেরেশতারা তো নিজেরাই বলছে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরাই তো তোমার তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ পড়ি, ওয়া বিহামদিহি পড়ি, ইয়া কুদ্দুস কইয়া তো আমরাই তোমারে ডাকি। তাইলে তুমি কেন বনি আদম বানাইবা? কারণ ফেরেশতারা বলছে আল্লাহ তাসবিহ যা পড়ার আমরাই তো 24 ঘন্টা পড়ি, খায়া না খায়া পড়ি, আমাকে তো খাবার নাই। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তার মানে ফেরেশতারা তাসবিহ পড়তে থাকে। আল্লাহ তাআলা চতুর্থ আসমানে একজন ফেরেশতা বানাইছেন, যেই ফেরেশতা সদা সর্বদা সেজদার মধ্যে থাকেন। এই ফেরেশতার কানেও হযরত ইদ্রিস পয়গম্বরের প্রশংসা গেছে, যে ইদ্রিস নামের একজন নবী আছে, সে নাকি মানুষকে দরজ দেয়, সে নাকি মানুষকে কিতাব শিক্ষা দেয়। তার মানে তার প্রশংসা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। ওই ফেরেশতা আল্লাহকে ডাক দেয়া, আল্লাহ ও আকাশের মালিক, তুমি আমারে একটু তৌফিক দাও, আমি একটু জমিনে গিয়া তোমার ওই প্রশংসিত বান্দা হযরত ইদ্রিসের সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ। ইদ্রিস নবীর সাথে আমি একটু কি করব? সাক্ষাৎ করব। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, যাও। ওই ফেরেশতা ডানার উপরে ভর করে জমিনে আসলেন, মানুষের সূরত ধরে হযরত ইদ্রিস পয়গম্বরের কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ইদ্রিস, ও পয়গম্বর ইদ্রিস আপনি আমার সালাম নেন। ইদ্রিস পয়গম্বরের সালাম দিয়া এরপরে জিজ্ঞাসা করতেছেন, আপনি কেমন আছেন? আল্লাহ তাআলার প্রশংসা করে কয়, আল্লাহ তাআলার প্রশংসা করলেন, আপনার যেমন প্রশংসা শুনেছি, আপনার চেহারা দেখা, আপনার বডি দেখা, আপনার কথা শুই না, সত্যি আমার মনটা জড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। ইদ্রিস নবীর এবার ডাক দিয়া বলে, আপনারা দেখে আমার খুব ভালো লাগছে, কিন্তু আমার মন চায় আমার সিনাটা একটু আপনার সিনার সাথে লাগাই, কারণ এই সিনার ভিতরে কিতাবের এলেম আছে, এই সিনার মধ্যে কিতাবের এলেম আছে। আল্লাহ তো আমাদেরকে এলেম দেয় নাই। সুবহানাকা লা ইলমা লানা। ফেরেশতারা কি বলছে, আল্লাহ তুমি তো আমাকে এলেম দাও নাই, বনি আদমরে এলেম দিছো। বনি আদমরে কি দিছো? এই এলেমের কারণেই তো বনি আদমরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত দৃষ্টান্ত আলেম ছাড়া কেউ বুঝবে না। এই এলেম আল্লাহ তাআলা বনি আদমরে দান করছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেয় নাই। ঠিক না বেঠিক জোরে কোন? ওয়া আল্লামাল আদামা আসমাআল্লাহ, আল্লাহ আদম নবীকে সব কিছুর এলেম শিক্ষা দিয়া দিয়েছে। এই এলেমের গুণেই তো আদম নবী শ্রেষ্ঠত্ব পাইছে। ঠিক কিনা জোরে কোন? এ আমার বাবা, ওই ফেরেশতা ডাক দিয়া বললেন, ও পয়গম্বর ইদ্রিস, আপনার সিনার মধ্যে এলেম আছে, কিতাবের এলেম, আমার সিনায় এলেম নাই। আপনার সিনার সাথে আমার সিনাটার একটু লাগাইতে চাই। খালি বেন্নাবাড়ি মাদ্রাসায় এসে দান করলেই হবে না, ওয়াজ শুনলেই হবে না, মাঝে মাঝে মাদ্রাসায় এসে খবর নিয়েন মুহতামিম সাহেব মাদ্রাসা কেমন চলতেছে। এতিম বাচ্চাদের সাথে একটু মুআনাকা কইরেন, বুকের সাথে বুকটা মিলায় দেখেন যাদের সিনার মধ্যে আল্লাহ কোরআন রাখছে। আপনার সিনায় কোরআন নাই, ওদের সিনায় কোরআন আছে। এই কোরআনের নূরওয়ালা সিনার সাথে যদি সিনাটা লাগায়া দেন, আপনার অন্ধকার সিনাটাকে আলোকিত বানায়া দিবেন যিনি, তিনি কে? কোরআনের নূর আল্লাহ তাআলা আপনার সিনার ভিতরে আল্লাহ তাআলা পার্সেল করে দিবেন। এটা হলো মহব্বতের একটা কানেকশন। এ আমার বাবা, ইদ্রিস পয়গম্বর তো নরম দিলের মানুষ, ঠিক আছে, তার সাথে মুআনাকা করলেন, অত্যন্ত প্রশংসা করলেন, যেমন শুনছি তার থেকে আপনি আরো ভালো মানুষ। এবার ইদ্রিস পয়গম্বর কয়, ও ভাই, মান আনতা ইয়া ফুলান, আপনার আশা পুরা করলেন, কিন্তু আপনি কে? আপনার পরিচয় তো আমারে দিলেন না। তখন ওই ফেরেশতা ডাক দিয়া বললেন, আমি চতুর্থ আসমানের একজন ফেরেশতা। কয় তাই নাকি? আপনি আসমানের ফেরেশতা? কয় হ্যাঁ। কয় তাই না? আপনার তো ডানা আছে, আপনি তো সব কিছু দেখতে পারেন।
এবার আমার একটা আশা আপনি পুরা করতে পারবেন কি না? কয় বলেন কি আশা? কয় আমার এক নম্বর আশা হলো জনম জনম শুনলাম পূর্ব আকাশে সূর্য উঠে পশ্চিম আকাশে ডুবে, কিন্তু কোথা থেকে উঠে জীবনে দেখলাম না, কোথায় গিয়া ডুবে তাও জানতে পারলাম না। আপনি কি পারবেন নি সূর্য উদয়ের জায়গাটা আর অস্তমিত হওয়ার জায়গাটা আমার একটু দেখাবেন? জোরে কোন সুবহানাল্লাহ। পারবেন আমার একটু দেখাইতে? এটা আমার এক নম্বরের আশা। আর দুই নম্বরের আশা হলো আপনি তো চতুর্থ আসমানে থাকেন, আজরাইল আলাইহিস সালামের মন্ত্রণালয়ের পাশে। আপনি গিয়ে একটু আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন আমার মরণ কবে হবে, আমার আর হায়াত কতদিন আছে, একটু বাড়ানো যায় কিনা। এই বিষয়টা আপনি আজরাইলের কাছ থেকে জেনে একটু আমারে জানায়া দিবেন। ওই ফেরেশতা ডাক দেয়া বলে, ও পয়গম্বর ইদ্রিস, আমি প্রথমটা পুরা করব ইনশাআল্লাহ, কিন্তু দ্বিতীয়টা চেষ্টা করব, পারবো কিনা তা আমি জানি না। সুবহানাল্লাহ কোন সবাই। প্রথমটা পুরা করব, দ্বিতীয়টা চেষ্টা করব, পারবো কিনা জানি না। ডানার মধ্যে বসায়া পূর্ব আকাশে নিয়ে গেলেন যেখান থেকে সূর্য উদয় হয়, দেখায়া পশ্চিম আকাশে নিয়ে গেলেন যেখানে সূর্য অস্তমিত যায়। জমিনে আইনা ডাক দেখা, ও পয়গম্বর, আমি আসমানে গিয়া খবর নিয়ে আইসা যদি আপনাকে বলি, এটা আপনার কাছে যতটা বিশ্বাস পয়দা করবে তার থেকে বেশি বিশ্বাস পয়দা করবে যদি আমার সাথে আপনি চলেন। আপনি নিজে যাবেন, নিজের কানে শুনবেন আজরাইল কি জবাব দেয়। আমার ডানার ভিতরে লুকায় রাখবো, দুনিয়ার কেউ দেখবে না। আপনার লুকায় রাখবো, আজরাইলের উত্তরটা আপনি নিজের কানে শুনবেন। সুবহানাল্লাহ কোন সবাই। ইদ্রিস পয়গম্বর ডানার মধ্যে বসাইয়া ওই চতুর্থ আসমানের ফেরেশতা একটা উড়াল মাইরা আজরাইল আলাইহিস সালামের মন্ত্রণালয়ের পাশে দাঁড়াইয়া আজরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া কয়, মাতা ইয়ামুতু ইদ্রিস, ও ভাই আজরাইল, আমার একটু বলেন হযরতে ইদ্রিস পয়গম্বরের মরণটা কবে হবে, একটু আপনি আমারে জানায়া দেন। এই দিক দিয়ে আজরাইল কয়, আলহামদুলিল্লাহ ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহর প্রশংসা করতেছে। কই ভাই, আমি আপনারে জিগাইলাম কি আর আপনি উত্তর দেন কি? আমি জিজ্ঞাসা করলাম ইদ্রিস নবী কবে মারা যাবে আর আপনি আল্লাহর প্রশংসা আরম্ভ করছেন, ঘটনাটা কি বুঝলাম না। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ও ফেরেশতা, তুমি জানো না কিছুক্ষণ আগে আমার আল্লাহ আমার অর্ডার করেছে, আজরাইল চতুর্থ আসমানে আমার পয়গম্বর হযরতে ইদ্রিসের জানটারে এখনই কবজ কর। আমি গড়ি দেখে তাকায় দেখি আর মাত্র বাকি আছে কয়েক মিনিট, কিন্তু ইদ্রিস তো আসমানে না, ইদ্রিস তো জমিনে। কে তারা এখানে আনবে, কেমনে আনবো, কেমনে তারা জানটা কবজ করবো? আমি বড় পেরেশান ছিলাম, বেচাইন ছিলাম, কিভাবে তিনি এখানে আসবে। কিন্তু যখন দেখি টাইম মাত্র 2 সেকেন্ড বাকি, তুমি হাজির হয়ে গেছো, তুমি আমারে সালাম দেওয়ার আগে, প্রশ্ন করার আগে আগে আমি ইদ্রিসের জান কবজ করেছি, তারপরে আমি তোমার সামনে কথা বলতে এসেছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কয় তাই নাকি? কয় হ্যাঁ। ডানাটা উঠাইয়া হযরতে ওই ফেরেশতা তাকায় দেখ, আসলে ইদ্রিস পয়গম্বরের মরণ হয়ে যায়। এ আমার বাবা, তোমার কখন মরণ হবে, কোথায় মরণ হবে, এটা তোমার জানা নাই। এটা একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ। তোমার দাদাও স্বপ্ন পুরা করে কবরে যাইতে পারে নাই, তোমার পর্দাদাও স্বপ্ন পুরা করে কবরে যাইতে পারে নাই, তোমার চেয়ারম্যান মহোদয় স্বপ্ন পুরা করে কবরে যাইতে পারে নাই, এমপি সাহেব পারে নাই, মন্ত্রী সাহেব পারে নাই, দুনিয়ার কোন শাসক গোষ্ঠী পারে নাই। এ যুবক ভাই, হাতে পায়ে ধরে বলা যায় তোমার আশা পুরা হবে না। ওই কবরে যাবি, দুনিয়া আশা পুরা করার জায়গা না, ওই আখিরাতটা হলো, জান্নাতটা হলো আশা পুরা করার জায়গা। এই জন্য দুনিয়ায় যা খুশি তা করা যাবে না। রব চাহি জিন্দিগি গর, আল্লাহ তাআলা তোকে আখিরাতে মন চাহি জিন্দিগি দিবে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। ওরে 2 গজেরই মাটির গুহা, 2 গজেরই মাটির গুহা, ছোট্ট তোমার ঘর, থাকবে না কেউ বন্ধু সেথা আপন কিংবা পর। বলেন তো আপনার কবরে আপন পর কেউ থাকবে না, আপনার ঈমান আর আমল আর নেক আমল ছাড়া আপনার কবরে কিচ্ছু যাবে না। কথা ঠিক কিনা? বাড়ি গাড়ি যাবে নাকি?